নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোলাং ভ্যালির যে প্রাকৃতিক সৌন্দর্য, বরফে আবৃত প্রাকৃতিক দৃশ্য, সেগুলো আপনাদের দেখাবো। তো আমরা সকালবেলা সবাই মিলে গাড়িতে উঠলাম এবং বিয়াস নদীর ধার ধরে এগিয়ে চললাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। তো সোলাং ভ্যালি হোটেল থেকে সোলাং ভ্যালির দূরত্ব ছিল 12 কিলোমিটার এবং আমাদের যেতে প্রায় ঘন্টা দেড়েক দুয়েকের মতো সময় লেগেছিল। তো যাবার পথে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করতে করতেই যাচ্ছিলাম। তো এখানে টোটালি এই যে পথটা, সমস্ত পথটাই বেশ সুন্দর এবং বরফের আবৃত ছিল। চারিদিকে শুধু বরফই বরফ ছিল। তো আমরা বেশ কিছুক্ষণ এনজয় করেছি। তো এখানে গিয়ে যাবার পথে আমাদের একটা নির্দিষ্ট জায়গা ড্রাইভার গাড়ি দাঁড় করালেন। সেখান থেকে আমরা বরফে পড়ার জন্য পোশাক জুতো ভাড়া নিলাম। আমাদের পোশাক আর জুতো পার হেড নিয়েছিল 250 টাকা করে এবং গ্লাভস মোজা সেগুলো আলাদা করে কিনতে হয়েছিল, সেগুলো 100 টাকা করেছিল। সেগুলো হচ্ছে যে কিনবে তার রয়ে যাবে, কিন্তু পোশাক আর জুতোটা আসার পথে ফেরত দিয়ে দিতে হবে। আমরা সোলাং ভ্যালির উদ্দেশ্যে চলেছি। তো দেখুন, চারিদিকে শুধু বরফ আর বরফ। রাস্তার দুই ধারে বরফ আবৃত হয়ে রয়েছে এবং আজকের আবহাওয়াটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, রৌদ্রকরোজ্জ্বল আকাশ, এবং সেই অবস্থায় আমরা চলেছি সোলাং ভ্যালি। অতএব আজকে আমাদের ঠান্ডার অনুভূতি খুব একটা হয়নি, কারণ আকাশে রৌদ আর নিচে বরফ। অধীর আগ্রহে আছি আর কতক্ষণ পর সেই বহু প্রতীক্ষিত সোলাং ভ্যালিতে গিয়ে নামব। তো পথের মধ্যে থেকেই আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আর আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলেই এসেছি। সোলাং ভ্যালি পৌঁছানোর আগের সেই বিখ্যাত বীজ, আমরা এবার এই বীজটা অতিক্রমণ করছি। দেখুন, খুবই ভালো লাগে এই বীজটা অতিক্রমণ করতে। এই বীজে তো প্রচুর ক্রিয়েটররা রিলস বানায়। আমরা আপাতত এই বীজটা অতিক্রমণ করছি। এখান থেকে রোটাং পাস যাব আমরা সিদ্ধান্ত করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের ট্রাভেলার গাড়ির পারমিশন ওই রাস্তায় এখন নেই, তাই আমরা 4 সিটার গাড়িগুলো চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য। কিন্তু সেখানে যাওয়ার জন্য
গাড়িওয়ালারা ভাড়া বললেন 4 জন গেলে 8,000 টাকা দিতে হবে। যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তাই অর্থনৈতিক দিকটা একটু চিন্তা ভাবনা করে আমরা গেলাম না। আমরা আপাতত সোলাং ভ্যালির উদ্দেশ্যেই যাচ্ছি এবং সোলাং ভ্যালিতেই রোটাং পাসের যে সৌন্দর্য সেটা উপভোগ করে নিতে হবে, তাছাড়া আর কোনো পথ নেই। যেহেতু এখানটা সম্পূর্ণই বরফে আবৃত থাকে, তাই এখানে যে কোনো জিনিসপত্র কিনতে গেলে একটু দাম বেশি পড়ে। যেমন এখানে খাওয়া দাওয়ার জন্য নুডলস পাওয়া যাবে, আর জল কিনতে গেলে বেশ জলের দামও বেশি। সেই জন্যে আমরা বোতলে করে জল নিয়ে গিয়েছিলাম। আর ওখানে একরকম খাবার হাক্কা নুডলস আমরা খেয়েছিলাম। খুব সামান্য নুডলস দিয়ে বানায় এবং খুব টেস্টি হয়, কিন্তু সেটা দাম নিয়েছিল 200 টাকা। হয়তো অল্প জিনিস দাম বেশি, কিন্তু ওনারাই কি করবেন, এই ঠান্ডার মধ্যে ওনারাও তো বসে বিক্রি করছেন, তাই দামটা একটু বেশি। খিদের জ্বালায় আমাদের খেতে হয়েছিল। কিন্তু আমি বলবো আপনারা যদি যান কিছু খাবার সঙ্গে করে নিয়ে যাবেন, কারণ এই সোলাং ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় আপনারা অতিবাহিত করবেন। অনেক রাইডস আছে, আপনারা সেই রাইডসে চড়বেন। চলুন আমি সেই রাইডসের কত কি ভাড়া আপনাদের বলবো। আমার ছেলে বরফের মধ্যে তার পিসার সঙ্গে খুনসুটি করছে। বহুত মস্তি করছে ছেলেরা। আর আমার মেয়ে, আমার ওয়াইফ সকলেই এখানে আছে। আমি শুধু ক্যামেরাম্যান হয়ে তাদের ছবি তুলে চলেছি। তো আপনারা গেলে অবশ্যই সোলাং ভ্যালিতে এনজয় করবেন। আর বিভিন্ন রকম রাইড আছে, সেই রাইডসগুলো চাপবেন। যেমন এখানে এই ঘোড়ায় করে দূরের পাহাড়ে নিয়ে যাবে 500 টাকা পার হেড। ওখান থেকে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, কিন্তু আপনাদেরকে কথা বলে নিতে হবে নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন কিনা, তা নাহলে কিন্তু ওরা আপনাকে ঠকিয়ে দেবে। এরপরে যে সোলাং ভ্যালির রাইডার্সগুলো আছে, স্কেটিং 700 টাকা, তারপরে প্যারাগ্লাইডিং একটা 1500 টাকা আছে, আর একটা 3000 টাকা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা রাইডার্স, এটাও 500 টাকা করে, কিন্তু খুব ভয় লাগবে এটাতে, একেবারে ঝাক্কিমের উপরে উঠছে। তো এই যে এই গাড়িগুলো 500 টাকা করে বরফের উপর দিয়ে আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। আর এখানে যে রোপওয়ে আছে, রোপওয়েতে আপনার পার হেড ভাড়া 700 টাকা এবং সকলের জন্য একই ভাড়া, বাচ্চা থেকে বড় সবাইকে 700 টাকা করে দিতে হবে। তো যেহেতু সবারই ভাড়া লাগে, তাই আমরা উঠতে গিয়েও
চড়তে গিয়েও রোপওয়ে ফিরে এসেছি, কারণ বাচ্চাটার ফুল ভাড়া লাগবে। আর এগুলো হচ্ছে স্কেটিং করা, এগুলো 700 টাকা করে লাগবে। সমস্ত জিনিসেরই দাম এখানে। তো এইসব জিনিসগুলো উপভোগ করতে গেলে আপনাদের পকেটের টাকা ভালো রকম খরচ করতেই হবে, তবেই সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। আর দেখুন এই যে রোপওয়ে এখান থেকে ওই দূরের পাহাড়ে নিয়ে যাবে, 700 টাকা ভাড়া পার হেড। এই যে বেলুন দেখতে পাচ্ছেন, হাওয়া ভরা বেলুন, এইগুলো ঠিক আমি ভাড়া বলতে পারবো না। আর এই যে প্যারাগ্লাইডিং দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্লাইডিংয়ে এইগুলো প্রচুর রেট, এগুলো 3,000 টাকা করে, কিন্তু আরও এক্সট্রা 500 টাকা করে লাগে, মোট 3500 টাকা। এটা একটু সময় বেশি। আর আমাদেরই একজন সদস্য 1,500 টাকায় চেপেছিল, অনলি 2 মিনিটস। এই যে দেখতে পাচ্ছেন, অনলি 2 মিনিটস, এতে 1,500 টাকা খরচ। তো যাই হোক, আপনারা গেলে অবশ্যই কিছু কিছু রাইডস উপভোগ করবেন, খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই বাই।